আচ্ছা আমি আমি যে আমি কালকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আরেকবার দেখানো না, হয়নি হয়নি বলে টেস্ট সেকেন্ড মানে নেওয়া হয়েছে কয়টা সেটা দেখাবো। আচ্ছা আমি আপনি কি কালকে পাবলিক করেছেন? হ্যাঁ আমি পাবলিক এই যে কালকে এটা করলাম, আচ্ছা, এটা দুইটা করে পাবলিশ করলাম, দুইটা করেছি কিন্তু আমার কাছে কোনো টেস্ট কিছু চাইছে না, এর কারণ কি? ভাই এরকম আমাদেরও তো অনেকের চাই কাছে নাই শামীম ভাই, তাহলে তো আমাদেরও ভালো। তো চাই নাই অনেকের। পরে টেস্ট চাইতেও পারে। আচ্ছা ভাইয়া, প্রত্যেকবার পরীক্ষা মানে গিগ পাবলিশ করলে কি পরীক্ষা দিতে হবে এরকম কিছু? এরকম কিছু হবে যখন আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন। এই জন্য বলেছিলাম যে আপনারা প্রথমে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং এবং সাব ক্যাটাগরি ফেসবুক দিবেন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন। ও, আমি দুইটাই করলাম কিন্তু একটাতেও পরীক্ষা দিতে হয়নি। এটা দিতে হয়, কোনো সমস্যা নাই, তবে যদি চাই তাহলে দিতে হবে। ও আচ্ছা। আমি তাহলে আমার সেকেন্ড লিংক দিয়ে দিলাম। না, একটা লিঙ্ক থাকলেই সব পাওয়া যাবে ওখান থেকে। আচ্ছা, ঠিক আছে। আজকে সবাই এত লেট করতেছে কেন? সবাই ভালো আছেন, আর ভিডিও অন করে দিবেন। জি ভাই। আপনাদের ভিতরে সবাই করে ফেলেছে দেখতে পাচ্ছি। শাহিন সুলতান আর হয়নি এখন পর্যন্ত, আর একজনও হয়নি মির্জা মুসাদ্দিক। আপনাদের ভিতরে যারা কাজ করছেন, তাদের মানে ক্লাস করছেন তাদের কথা বলছি। জসিমউদ্দিন এবং ফায়সাল। ফায়সাল ক্লাসে দুই ব্যাচে দুইটা ফায়সাল আছে মনে হয়। মানে গতকালকে আমি একজন ফায়সালের সাথে মেসেঞ্জারে কথা বললাম, সেও স্টুডেন্ট। কথা বলার পরে পরে আবার অন্যজন মোবাইলে ফোন দিয়ে বলে যে আমি ওই ফায়সাল না, তাহলে দুজন ফায়সাল হবে দুই ব্যাচের। একজন বলছে আমার গোলাপ গোলাপ ফুলের ছবি দেওয়া আছে, আমি বললাম যে না, আমি তো মানুষের সাথে কথা বললাম, মানুষের ছবি দেওয়া আছে। তো যাই হোক, কাউসার আহমেদ, আপনার কাজের অগ্রগতির আপডেট বলেন। কাউসার আহমেদ, ভাই মাইক্রোফোনটা অফ আছে আপনার। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলটা করলাম আর গিগ দুইটা প্রিপেয়ার করলাম। আর পাবলিশ তো করেছেন তাই না? জি পাবলিশ করেছেন তো সফলভাবে? জি দুইটা পাবলিশ করেছি, দুইটা পাবলিশ হয়ে গেছে, গত পরশু দিনই কমপ্লিট হয়ে গেছে। আর হলো লিঙ্কডইনটা আপনার সাথে কথা বলে কালকে এটা মানে আজকে কনফার্ম করলাম। এখানে যে 7টা গিগ পাবলিশ করতে হবে, আমরা সামনের দিনে আরো যখন ক্লাসটা করব তখন দেখতে পাবেন যে কিওয়ার্ড রিসার্চ থাকবে, এসইও ব্যাকলিংক থাকবে, গেস্ট পোস্ট, ওয়ান পেজ। তার মানে প্রায় 4টা মতো বললাম। এই 4টার মধ্যে হয়তো 2টা 3টা নিলেন, বাকি যে 2টা বা 3টা বাকি থাকবে সেটা আপনিও একটু ডিসাইড করবেন ভিতরে ভিতরে যে কোন গিগটা নিলে ভালো হয়। ঠিক আছে? বা আমিও আরো একটু দেখবো যে কোন গিগ গুলো পাবলিশ করলে ভালো হয়, কারণ একটা গিগ যেহেতু পাবলিশ হয়ে গেছে, কাজে অন্যগুলো ফাঁকা এখন রেখে লাভ নাই, আমাদের কাজ শুরু করে দিতে হবে।
আচ্ছা ভাই, ওই যে কালকে না পরশুদিন আপনাকে প্রশ্ন করছিল যে গিগ ডিলিট করে করলে কি ওটা ফাঁকা হয়ে যাবে কিনা, বা নতুন করে করতে পারবে কিনা, বলছিলেন জানাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি আর শিওর হয়ে আমি একটু পরে জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি সেটা ভুলে গেছিলাম, তবে আমি একটু জেনে আপনাকে জানাচ্ছি, কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। আমার আর একটা প্রশ্ন ছিল, সেটাও মনে হয় আপনি ভুলে গেছিলেন। এটা হচ্ছে ওই যে ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্রেডিট কার্ড অ্যাড করলে সেই বিষয়টা একটু। আচ্ছা, ফেসবুক অ্যাড ম্যানেজার এবং ইনস্টাগ্রাম সহ আরো কয়েকটা টপিক আমি দেখাবো, ওটা মনে আছে আমার। সেটা এখন না, সোশ্যাল মিডিয়া বা আর কয়েকটা দিন শেষ হয়ে যাক, তারপরে ওটা দেখাবো। ফেসবুকের অ্যাড ম্যানেজার এবং ইনস্টাগ্রামের অ্যাডস, যেটা এই দুইটা জিনিস আমি দেখাবো। আচ্ছা কাউসার আহমেদ, আপনি যে গিগ পাবলিশ করেছেন সেটা কি মার্কেটিং করেছেন? এখন পর্যন্ত পোস্ট করা হয় নাই আর কি ভাইয়া। ওই লিঙ্কডইনে আজকে পোস্টটা করব, লিঙ্কডইনটা কমপ্লিট করলাম। আর টুইটার অ্যাকাউন্টের যে জিমেলটা ছিল সেই জিমেলটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। এখন ওইটা কি আমি নতুন করে জিমেল ক্রিয়েট করে তারপর কি টুইটারে কাজ করব নাকি না এক্সিস্টিং দিয়ে করতে পারবো? না, যে অ্যাকাউন্ট আছে আপনি সেটা দিয়ে মার্কেটিং করতে পারবেন। আর ভাইয়া মার্কেটিং করার সময় কি ওয়েবসাইট দিব না ওয়েবসাইট ছাড়া করব? ওয়েবসাইট বলতে আপনি গিগের লিংক দিবেন, গিগের কথা বলছেন না? না, আমরা ওই যে পোস্ট করার সময় যে আগে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতাম, কোন একটা ওয়েবসাইটের লিংক দিতাম প্রথম দিকে, তো ওইটা হ্যাঁ, কি এখন? একটাই ওয়েবসাইটের লিংক দিবেন বারবার, যতগুলো মার্কেটিং করবেন একটাই দিবেন। আচ্ছা, নিজস্ব কোনো ওয়েবসাইট কিন্তু আমার নেই। সমস্যা নাই, নিজস্ব না, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট মনে করে কাজ করবেন। ঠিক আছে। লিঙ্কডইনে পোস্ট করে দেবো কিছুক্ষণ পরে, ব্রেক যখন পাবো তখন লিঙ্কডইনে পোস্ট করে দেবো একটা। আর টুইটারও বাকিগুলো করে দেবো। আর ফেসবুকটা এখন ধরতে পাইনি, যেহেতু আমি আসলে ক্লাসগুলো পাইনি। টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিংকডইন, চারটা সেক্টরে জোরদার মার্কেটিং করতে থাকেন। জি, ঠিক আছে। ভাইয়া, ওই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এবং ম্যানেজার যে লিঙ্কডইনে দুইটা প্রোফাইল যে ক্রিয়েট করলাম, দুইটা কি ফুল টাইম দিব নাকি পার্ট টাইম থাকবে? কারণ আমাদের জব এক্সপেরিয়েন্স এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, জব এক্সপেরিয়েন্স এর জন্য পার্ট টাইম দিবেন, যারা জব করছেন তারা পার্ট টাইম দিবেন। কারণ মার্চ পর্যন্ত আমি ফুল টাইমার মানে সার্ভিস করতাম, হ্যাঁ, তো দুইটা ফুল টাইম তো আসলে এট এ টাইমে করা পসিবল না, সেজন্যই জিজ্ঞাসা করলাম। কালকে আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর গিগ পাবলিশ করছি, আজকে ইমপ্রেশন দেখতেছি 261 কম না। কিন্তু আমদের ভাই, আমার বাকি গিগ গুলা কমে যাচ্ছে, এটা কি করা যায়? ইমপ্রেশনটা মার্কেটিং করতে হবে ভাই, গিগগুলো আরো বেশি মার্কেটিং করতে হবে। তাহলে জাস্ট ভাই আপনার আমার এই নিয়ে একটু বসতে হবে। শামিম ভাই, হ্যাঁ বলেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং যে গিগটা দিছেন, হ্যাঁ, সেটা কি শুধু ইনফ্লুয়েন্সার মার্কেটিং নাকি ইনস্টাগ্রাম মার্কেটিং লেখা ছিল? আমি তো ইনস্টাগ্রাম মার্কেটিং লিখি। আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। রাইট, ঠিক আছে। ভাই আমি ইনস্টাগ্রামটা একটু হচ্ছে কনফিউশন। ফোকাস, বুঝছেন? ইনস্টাগ্রামটা হচ্ছে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, তো ওই কারণে ওটা বেশি ফোকাস। রাইট, ঠিক আছে। ভাই মনটা ভালো নাই। টুইটারে আমার যে মেইন অ্যাকাউন্ট, মানে আমার মেইন প্রোফাইল, কালকে রাতে ওরা ওইটাই ডিজেবল করে দিছে। মনটাই চাইছে এত ফোন ভেরিফিকেশন করলাম কেন, আর মেইন ইমেলটা এবার দিলাম কেন। ইয়া হবে না ভাই, আমার মনে হয় সার্টেন টাইম পরে ছেড়ে দিবে আবার। বিলিভ ইট অর নট, মনে মনে যা যা বলার অ্যাজ ইউজুয়াল যে অভিশাপ দিয়ে দিছি টুইটারে, লানত। আর আমার টুইটারে জিমেলটা চলে গেছে, আমি কাহিনী কিছু বুঝতে পারছি না যে মানে কি শত্রুতা। আমি একদিন না 2 দিন মাত্র হলো জিমেলটা করলাম, আমাকে বলতেছে যে আনইউজুয়াল
অ্যাক্টিভিটি ভাই আমি তো কিছুই করলাম না ভাই আমি বলি ভাই, এখানে জিনিসটা কি হয়েছে জানেন, আমার কোনো কথা যে আপনারা হয়তো কথা আগে না থেকে বলে টুইটার আপনার দুঃখ বা লিঙ্কডইন এগুলো আপনারা ইউজ করেন নাই, যার কারণে আপনাদের মানে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি দেখা গেছে। আপনি একবার ইনস্টাগ্রামে ঢুকতেছেন, একবার টুইটারে ঢুকতেছেন, একবার ফাইবারে ঢুকতেছেন, মানে এরকম হওয়ার কারণে জিনিসটা এরকম হয়ে গেছে। কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা বলতেছি, কারণ আমি কিন্তু মাঝে মধ্যে আমি টুইটারে লগ ইন করতাম, মাঝে মধ্যেই টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো লগ ইন করতাম। আমি ছোট ভাই, হ্যাঁ, এখন আমার ওই টুইটার আইডি কোনোভাবে কি মানে ফেরত আনা সম্ভব? টুইটারে নাম্বার দিয়ে ভেরিফাই করেননি? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার মেইন প্রোফাইল, আমি আমার এই জিমেইল দিয়ে ওটা খুলছিলাম, ইভেন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করছি, কিন্তু এখন কি বলছে এটা? আমি গতকালকে লগ ইন দিচ্ছি, তো লগ ইন দিলে আমার ওটা যে 2 ফ্যাক্টরি সেটিংস দেওয়া, তো সেট আপ দেওয়ার কারণে দেখা গেছে আমি লগ ইন দিলে আমার ফোনে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতেছি, বাট লগ ইন হওয়ার পরে আমার ওখানে প্রোফাইলে গেলে ফলোয়ার 0, ফলোইং 0, আর আমাকে কোনো অ্যাক্টিভিটি করতে দিচ্ছে না, বলতেছে আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিচ্ছে, অথচ লগ ইনটা হচ্ছে শুধু। এটা কি জন্য অনেকদিন পরে লঞ্চ করছে তাই নাকি? গতকালকে করলো শুধু, আমি তো গতকাল সকালেও মানে যখন ক্লাস করতেছিলাম তখন আমি ঢুকছি, কোনো প্রবলেম নাই, এই রাতের বেলায় এই অঘটনটা ঘটায় দিল তারা। না এরকম তো করার কথা না, আমি তো এরকম কখনো শুনিনি। কারণ আমরা তো অনেকে ফেক অ্যাকাউন্টও চালাচ্ছি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আমার ফেক অ্যাকাউন্ট গুলো সব ঠিক আছে, যেখানে ফলোয়ার আরো বেশি, কিন্তু ফেক অ্যাকাউন্টে 350 ফলোয়ার বানাইছি, সেগুলোর কোনো প্রবলেম নাই, আমার মেইন অ্যাকাউন্টটাই বন্ধ করে দিয়েছে। ওইখানে আপনি একটু দেখবেন সেটিং এ গিয়ে হেল্প সেন্টার বলে প্রত্যেকটা থাকার কথা, যদিও আমি হেল্প সেন্টারে এর আগে কোনো এক্সপিরিয়েন্স নাই, তারপরেও প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু হেল্প সেন্টার আছে, আপনি একটু গিয়ে দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হেল্প সেন্টারের লিংকটা দিয়ে দিচ্ছি আমি, দেখেন। আচ্ছা, হ্যাঁ নাসির ভাই, থ্যাংক ইউ ভাই। এবার আপনাদের কাছে এমনি একটা পরামর্শ চাচ্ছি, সেটা হলো ইউটিউবের একটা কাজ নিয়েছিলাম একটা স্টুডেন্টের, এর আগে আমার টিম কাজ করে দিতে পারতো, এই জন্য তার কাজটা আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম তাকে বলেছিলাম যে সাবস্ক্রাইব বাড়ানো বা ভিউ বাড়ানো, এই কাজগুলো দিকে বেশি না যাওয়ার জন্য এমনিতেই যেভাবে আপনারা ডিজিটাল মার্কেটিং কাজ যেগুলো অ্যাকচুয়ালি ইচ্ছাকৃত ভাবে সাবস্ক্রাইব বাড়ানো, ভিউ বাড়ানো কিন্তু ফ্রিল্যান্সিং বলে না, মানে ইললিগ্যাল বলে আর কি। মার্কেট প্লেস গুলোতে ফাইবার, ফ্রিল্যান্সার এরা কিন্তু এগুলো অ্যালাউ করে না। আপনি দেখবেন যারা ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ানো বলে পোস্ট করবে তাদের পোস্ট ডিলিট করে দেয় ফ্রিল্যান্সার, যখন ফ্রিল্যান্সারে যাবেন তখন দেখতে পাবেন। তো আসলে এটা ইললিগ্যাল সব জায়গাতে, এটা কি ইভেন ইউটিউবে কিন্তু এটা ইললিগ্যাল, মানে তারা বলে এটা। তো তারপরেও কাজগুলো কিন্তু করা যায়, অনেকেই কিন্তু প্রচুর ইনকাম করে এটা দিয়ে, মানে সাবস্ক্রাইব দিচ্ছে, ভিউ দিচ্ছে। তো ওইরকম স্টুডেন্ট একটা নিয়েছিল, নেওয়ার পরে কাজটা চলছিল, কাজটা চলতে চলতে কিন্তু এখন আর সাবস্ক্রাইবার দিলেও কিন্তু হচ্ছে না। তো এরকম কি কারো জানা আছে যে সাবস্ক্রাইবের বিষয়ে? আমার যতদূর ছিল সেগুলো আমি দেখেছি, মানে কোনোটাতে কাজ হচ্ছে না। ভাই তানভীর চৌধুরীর কিছু এক্সপিরিয়েন্স থাকতে পারে। তানভীর তো আসেনি, জয়েন করে না ভাই, জি জয়েন করে না। আসছে ভাই। আসছে ভাই, মাত্র আসছে। আচ্ছা আচ্ছা, লিজেন্ড হাজির বলার আগে কপাল কপাল, তানভীর অনেকদিন বাঁচবে, অনেকদিন। তানভীর বাংলা সিনেমা পুলিশের এন্ট্রির মতো হয়ে গেল আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, তোমার কথাই বলছিলাম। জি স্যার। একটা প্রবলেম হয়েছে, প্রবলেম হলো আমার যতগুলো ওয়ে জানা আছে কোনোভাবেই সাবস্ক্রাইব দিলে হচ্ছে না, থাকছে না। এটা স্টুডেন্টের একটা প্রবলেম হয়েছে, আমি তার কাজটা করে দিতে পারছি না। তো এটা কি আছে? কি হয়েছে স্যার? বুঝি নাই। তুমি কি রুমে না অন্য কোথাও? রুমে স্যার। আচ্ছা, ইউটিউবের সাবস্ক্রাইব মানে বাড়াইতে পারছি না কোনোভাবেই, তাই বলছি যে কোনো কারো আইডিয়া আছে কিনা, অন্য কোনো আইডিয়া। এটা এটা কিন্তু আমি এর আগে করেছি, কিন্তু এইটা ইদানিং দেখছি যে এখন এই প্রবলেমটা হচ্ছে।
একটু জোরে বলো, জোরে বুঝতে তানভীর, পারছি না। জোরে। মানে স্যার হ্যাঁ, বিগিনিং এ তো সাবস্ক্রাইবার এমনিতেই পাওয়া যায় না, আর প্রমোট করলে তো হচ্ছে। আমি তা বুঝতে পারলাম না, একটু জোরে বলো। জোরে বলো ভাই, জোরে বলো। স্যার আমার মাইক্রোফোনে মেবি সমস্যা। হ্যাঁ এবার কথা শোনা যায় স্যার? হ্যাঁ, বলো বলো। এখন ঠিক আছে। স্যার বলছিলাম যে মানে সাবস্ক্রাইবার তো শুরুর পর্যায়ে এমনিতে খুব কমই হয়, অর্গানিক মানে ভাবে রিয়েল ভাবে। আর যদি আমরা প্রমোশন করে করা যায় দেন তখন হয় আর কি। এখন আমরা তো আমাদের ওই যে ভাইয়ের সাথে ঘুরতেছি, উনি তো করতেছে, হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে আমি তোমার সাথে যোগাযোগ করবো, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি অনেকভাবে ট্রাই করছি, করা হচ্ছে যায় না। স্যার। হয় আচ্ছা স্যার। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস শেষে তোমার সাথে আমি কথা বলছি। ওকে স্যার। আহ, ভাই এই যে ফয়সাল আহমেদ ভাই, আচ্ছা। এই যে আসছে আপনার মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর সাথে কথা বলছি আমি, ঠিক আছে। তার মানে দুই ব্যাচে দুইটা ফয়সাল আছে, এবার বুঝতে পারছি। জি ভাইয়া। ভাইয়া লিঙ্কডইন নিয়ে আচ্ছা আচ্ছা, একটা ঠিক আছে। কোয়েরি ছিল, বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা ইয়ে দিই, ধরেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, মানে টাইটেল যেটা দিই আর কি, টাইটেলের পরে নিচে যে এমপ্লয়মেন্ট টাইপ আছে ফুল টাইম পার্ট টাইম, হ্যাঁ, তার নিচে কিন্তু আছে সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স। আমরা সেগুলো কি ইউজ করতে পারি কিনা ফুল টাইম পার্ট টাইমের পরিবর্তে? আহ, যেহেতু ফ্রিল্যান্সিং, জি হ্যাঁ না, যদি টাইটেলটা এরকম হয় ডিজিটাল মার্কেটিং জি। এক্সপার্ট, তাহলে এটা ফাইবার ফ্রিল্যান্সারের নামটা দেওয়া ভালো হবে। আর যদি কেউ বিজনেস করে, বিজনেস বা জব করে, আগে থেকে দিয়ে রেখেছে জব করে বা বিজনেস করে, তাহলে এরকম জায়গাতে পার্ট টাইম দিতে হবে। কারণ বিজনেস করলে তো ফ্রিল্যান্সিং ফুল টাইম করতে পারবেন, তাই না? জি। না ওই ফাইবার ফ্রিল্যান্স তো সেটা কোম্পানি হিসেবে থাকবেই, কোম্পানির নেম। কিন্তু এমপ্লয়মেন্ট টাইপ যেটা পার্ট টাইম ফুল টাইম যেখান থেকে আমরা সিলেক্ট করি, ওখানে সেলফ এমপ্লয়েডও দেওয়া যায়, ফ্রিল্যান্সও দেওয়া যায়, ইন্টার্নশিপ দেওয়া যায়। ইন্টার্নশিপ তার আমাদের দরকার নেই। আমি জিজ্ঞাসা করছিলাম যে ফুল টাইম পার্ট টাইমের পরিবর্তে সেলফ এমপ্লয়মেন্ট অথবা ফ্রিল্যান্স এগুলো ইউজ করা যায় কিনা, নাকি ওই পার্ট টাইম ফুল টাইম এটা? ওইগুলো ইউজ করা যাবে, করা যাবে। ঠিক আছে। আজকে ভাই কেন জানি উপস্থিতি অনেক কম ভাইয়া। কম বলতে এরকম তো থাকে, আর দু একজন বাড়ে, তাছাড়া এরকম থাকে। অপু ভাই নাই নাচতে? অপু ভাই আছে? আছে ভাই আছে। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার অনেক ঠান্ডা। আপনি তো লুকায় আছেন, এই জন্য অপুকে দেখতে। এই যে চলে আসছে। ওদের লিজেন্ড ইসমাইল ভাই কিছু ভাই বলেন না। এই যে পারেন রেকর্ড করেন, কারণ আমি রেকর্ড করতে হঠাৎ করে যদি আমার ইলেকট্রিসিটি চলে যায় তাহলে কিন্তু বিপদে পড়বো সবাই। হ্যাঁ আমি করতেছি, সমস্যা নাই ভাই, আমি করতেছি। কাজে লাগে না? কেউ একজন ল্যাপটপে যদি ভিডিওটা করে বেটার হতো। অ্যাট লিস্ট কারেন্ট চলে গেলে, নেট চলে গেলেও আপনার ওইটুকু ভিডিওটা থাকতো। আমার যেমন কালকে কারেন্ট চলে গেছে, আমার সব চলে গেছে সাথে সাথেই, ভিডিওটা আর থাকে নাই। গতকালকে ভিডিও আপলোড হয়নি? হয়েছে ভাই গতকাল ভিডিও। আচ্ছা আচ্ছা, ভিডিওটা ভিডিওটা সেকেন্ড পার্টটা আমি আপলোড করছি, আর তানভীর ভাই সম্ভবত ফার্স্ট পার্টটা করছে আর কি। যেটাই হোক, মানে ভিডিও যেন পুরো ইয়াতে ক্লাসে থাকে। রাজু ভাই ওবিএস এ রেকর্ড করলে হয় কি, আপনার যদি কারেন্ট চলে যায়, পিসি বন্ধ হয়ে গেলে ভিডিওটা সেভ হয়ে যায় অটোমেটিক।
শান্ত সাহা নাই আজকে নাকি? আছে ভাইয়া, আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে আরেকটা বিষয় আছে। আমরা তো লিঙ্কডইন ক্লাস করেছি তাই না? লিঙ্কডইনে পেজ তৈরি করা যায়, বিজনেস পেজও তৈরি করা যায়। আমরা তো প্রোফাইল দেখেছি, প্রোফাইল থেকে যে কার্যক্রম করা গুলো করা যায়। তো লিঙ্কডইনে পেজও করা যায়, যেটা বিজনেস পেজ, বিজনেসের জন্য যেটা পরিচালনা করা হয়, এরকম লিঙ্কডইনে পেজ তৈরি করা যায়। এইটা আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন এটা। অথবা যে কোনো একজন লিঙ্কডইন লগইন করেন, লিঙ্কডইন লগইন করে শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করবেন লিঙ্কডইন লগইন করার পরে। আমরা ওই জাহিদ জিনিসটা ভাই আপনার ইয়েতে কাজ করেন, আপনি করেন। ভাই আমার পিসিতে স্লো কাজ করতে, শেয়ার দিলে মানে অনেক কি হয়ে যায়। যে কানিজ মুন্নি আপু ওইটা উনি শেয়ার করুক। আমি করি। শেয়ার করেন। ও আমি আগে করে ফেলছি। হ্যাঁ শেয়ার করবেন? না করেন, আপনি করেন। ভাইয়া লিঙ্কডইনে কিন্তু ডেসক্রিপশন এবং লিংক দুইটা জিনিস কিন্তু শেয়ার করা যায়। আমরা যে প্রোফাইলে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা এক্সপার্ট দিতাম, সেখানে নিচে যদি স্ক্রল করি ওখানে ডেসক্রিপশনও দেওয়া যায়, পাশাপাশি লিংকও কিন্তু অ্যাড করা যায়। তো আমরা তো প্রোফাইল লিংকটা চাইলে কিন্তু ওখানে অ্যাড করে দিতে পারি। ইমেল অ্যাড করা যাবে, ফ্রিল্যান্সার লিংক অ্যাড করা যাবে, এডিট প্রোফাইলে কি নিজের ছবিও কিন্তু মানে সিভিও কিন্তু অ্যাড করা যায়। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, মিডিয়া থেকে শুরু লিঙ্কডইনে যে ভাই গ্রুপ ওখানে আছে, পারা ওই যায় গ্রুপগুলো এক্সপেরিয়েন্স থেকে আমরা রিলেটেড। অ্যাড হব, যেমন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওই গ্রুপগুলোতে? অ্যাড হওয়া যাবে। না আমরা কি হব কি না, বা হইলে আমাদের তো অবশ্যই মনে হয় লাভ আছে কোনো, বা ওখান থেকে রিসোর্স পাওয়া যাবে। হ্যাঁ, অ্যাড হতে হবে। আমি এই যে পেজ তৈরি করার যেটা, এটা গ্রুপে অ্যাড করবেন, গ্রুপে অ্যাড হবেন, গ্রুপে অবশ্যই অ্যাড হবেন। মার্কেটিং এর জন্য কাজে লাগবে। আমি চ্যাটে আপনাদের লিংকটা দিচ্ছি, এখান থেকে আপনারা বিজনেস লিঙ্কডইন পেজ তৈরি করতে পারবেন। সবাই করবেন সেটা হলো, সবাই নিজে নিজে ট্রাই করেন। এখানে গিয়ে এখন ট্রাই করেন, পেজ চেক করে ফেলেন। আমরা আজকে অন্য টপিক নিয়ে করবো, ঠিক আছে? আজকে এটা এখন করে ফেলেন। নিশ্চয়ই আমি করে দিলাম আপনাকে, সম্ভবত বাইরে থেকে সাউন্ড আসছে। আচ্ছা ভাইয়া, এই যে মানে লিংকে সবাই আমি যে ভাইয়া হ্যাঁ রাজু, যেখানে দিলে মানে যে লিংকটা দিলেন, এখানে পেজ কি মানে যত ইচ্ছা খোলা যাবে না লিমিটেশন থাকে? না এখানে অবশ্যই লিমিটেশন আছে। জি। লিমিটেশনটা আমার সঠিকভাবে জানা নাই যে কয়টা লিমিটেশন আছে। তবে এটা হলো ফেসবুকের মতো, যে আপনার একটা ফেসবুকে যেরকম প্রায় 16-17টা বা এরকম আশেপাশে খোলা যায়, তো লিঙ্কডইনেরও লিমিটেশন অবশ্যই আছে। একটু আপনারা গুগলে একটু দেখেন তো কতগুলো আছে। ভাই আমরা কি স্মল বিজনেস করব নাকি মিডিয়াম অর মিডিয়াম টু লার্জ, নাকি শুধু? এটা হলো ক্লায়েন্টের, এটার উপর নির্ভর করে যে ক্লায়েন্টের এমপ্লয়ি কতজন আছে, তাদের ব্রাঞ্চ আমরা তো কতগুলো। অবশ্যই স্মল বিজনেসই খুলবো, আমাদের তো তা সেটাও নাই, কারণ ওখানে নিচে দেখেন লিখে দেওয়া আছে এমপ্লয়িজ 200। হ্যাঁ হ্যাঁ, আর
যদি ভুল না করে একটা কথা বলি, তাহলে মানে আমি যেটুকু এখন পর্যন্ত দেখলাম যে ফেসবুক আর লিঙ্কডইনে কেউ কোনো ফেক কিছু না দেওয়াটা বেটার, কারণ এটা কিন্তু আপনার প্রোফাইল শো করবে। হ্যাঁ হ্যাঁ এখানে তো 10টা দেখা যাচ্ছে, 10টা পেজ করতে ইউ ক্যান ক্রিয়েট আপ টু 10 শো পেজ টু প্যারেন্ট লিংকডইন পেজ। একটা পেজ থেকে আমরা 10টা পেজ একটা আইডি থেকে কোথায় দেওয়া আছে এটা? গ্রুপে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা 10টা তাই না? এই যে মেসেজটা দিয়ে দিচ্ছি দেখেন পড়ুন। You can create up আচ্ছা suppose page through a parent LinkedIn। আচ্ছা parent LinkedIn বলতে একটা আইডি দিয়ে LinkedIn পেজ 10টা করতে পারবেন ভাই। এখানে কোম্পানি সাইজে ভাই 0 to 1 2 to 10 তারপর 11 to 50 এমপ্লয়ি, আমরা কোনটা সিলেক্ট করব? ওই যে প্রথমটা না ওটাতে সিলেক্ট করব, কিন্তু ভাই এটার ভিতরে আবার অপশন দেওয়া আছে যে আমার এমপ্লয়ি সংখ্যা কত, 2 থেকে 10 জন, তারপরে 11 থেকে 50 জন। কোম্পানিতে যতজন কাজ করে 20 মতো দিবেন, ছোট কোম্পানি যেহেতু 25 30। সবাই একটু পেজটা তৈরি করে নেন, সবাই লিংকডইনে পেজটা তৈরি করে নেন। সেলফ এমপ্লয়েড দিবে কোম্পানি তাই। এটা তো কোম্পানির নাম হবে, নাম দিবেন। এটা হলো পেজের লিংক ইউআরএল তৈরি হবে, যেটা হচ্ছে পারমালিংক বলা হচ্ছে না, সব ছোট মধ্যে দিবেন, পারমালিংক তৈরি হবে আর কি। এটা ইউআরএল এর মতো, হ্যাঁ ইউআরএল এর মতো। এটা নেম যেটা দিলেন, নেম যেটা ওখানে নিচে লেখা হয়েছে। পেজটা তৈরির জন্য লিংকের অ্যাড্রেসটা কোথায় দেই? ওই যে লিংক অ্যাড্রেস তৈরি করছেন আপনি, ওই দেখেন নেম লেখা আছে, পেজ আইডেন্টিটি, নেমের জায়গায় ওখানে লিখে দেন, ছোট হাতের অক্ষরে লিখবেন, যা করে লিখলে হবে। ওয়েবসাইট দিয়ে দেন এবার। এটা কি হোম থেকে? না আপনাদের মেসেজ বক্সে দিয়েছে দেখেন। স্যার এখান থেকে স্মল বিজনেস যেটা ওটা থেকে আমরা করব। হ্যাঁ ওইটাই প্রথমটা যেটা কোম্পানি ডিটেইলস। আপনি যে ওয়েবসাইট ওপেন করেছেন সেই ওয়েবসাইটের সব ইনফরমেশন দিবেন কিন্তু। কোম্পানি নাই তো যেমন একটা নিয়ে নেব। ইন্ডাস্ট্রি এটা কি কম্পিউটার সফটওয়্যার? আচ্ছা এখানে দিবেন যে কতজন কাজ করে, 11 থেকে 200 দিয়ে দেন। হ্যাঁ এটা কি সেলফ এমপ্লয়েড? হ্যাঁ এটাও দিতে পারেন, হ্যাঁ সেলফ এমপ্লয়েড। আপলোড সিভ রিভিউ। আচ্ছা এটা কি দেওয়াই লাগবে? দাঁড়ান একটু। লোগো, আচ্ছা লোগো এটা দিতে হবে 300x300 রিকমেন্ডেড, তার মানে 300x300 দিতে হবে। আপনি আগে পিকচারটা ঠিক করে আসেন। ভাই এখানে ইয়া করি যে আমরা যে ফেসবুকে যেই কোম্পানি নিয়ে মার্কেটিং করতেছি ওই কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিই। লোগো চাচ্ছে যে ওয়েবসাইট যে লোগো থাকে না? জি ভাই আমরা ওই কোম্পানির লোগোটা বা ওই কোম্পানির ইউআরএলটা দিয়ে দিই নাকি ভাই? ওটা ভাই এখন তো লোগো নাই রেডি করা, তাহলে কি করব? না আপনি ক্রপ করে নেন, স্ক্রিনশট করে নেন ওয়েবসাইটে গিয়ে,
ভাইয়া ওটা আমাদের ওয়েবসাইট কিন্তু এখনো লোগোটা দেয়া হয় নাই। আচ্ছা এটা কি একটা অথেন্টিক ওয়েবসাইট দিতে হবে? হ্যাঁ, আর ফেসবুকের একটা পেজ আপনি একটা এমনিতে কিছুটা দিয়ে দেন আমরা আপাতত। আচ্ছা ভাইয়া। অন্য কোনো লোগো থাকলে বা কিছু থাকলে দিয়ে দেন। লোগো তো মনে হয় আছে, ওই যে দেখা যাচ্ছে তো নাকি? ভাইয়া গতকাল আমি লিঙ্কডিন এ একটা পোস্ট করার সময় মানে পোস্ট করতে পারি নাই, কেন যেন নেয় নাই অনেক চেষ্টা করার পরেও। অবশ্যই কোনো ভুল হয়েছে, তাছাড়া নেবে না কেন? একটা টপিকস লিখেছিলাম, তারপরে আমি একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিছিলাম, তারপরেও নেয় নাই। এবং তাই লিংক করে ওই যে উপরে ছিল না, ওই যে হ্যাঁ এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। এটাকে সাইজ করতে হবে, হ্যাঁ সেভ করার পর সাইজ করতে হবে। টুইটারের সাথে লিংক আপ করেছিলাম কিন্তু তারপর নেয় নাই। আচ্ছা ওটা পরে দেখছি আমরা। হ্যাঁ ফটোশপ থেকে করবো। ফটোশপ থেকে করতে পারবেন, এমনি উইন্ডোজ এর ডিফল্ট থেকে করতে পারবেন। রাইট বাটন ক্লিক করে এডিটে গিয়েও করতে পারবেন ছবির উপরে। ছবির উপরে রাইট বাটন ক্লিক করেন, ছবির উপর রাইট বাটন ক্লিক করেন, এডিট, এডিট উপরে আছে দেখেন এডিট। উপরে দেখেন রিসাইজ লেখা আছে, রিসাইজ পিক্সেলে টিক দেন, পিক্সেলে টিক দেন। এটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আর নিচে মেইনটেন্স উঠে দেন, মেইনটেন্স উঠে দেন। এবার 300 বা 300 দেন, নিচে 300। হ্যাঁ, তার আগে ওই যে ছবিটাকে একটু ক্রপ করে নিলে ভালো হতো না? ওই যে সাইডগুলো সাদা, একটা সাদাগুলো উঠে গিয়ে। দেখি দেখি কি আছে, ক্রস করেন, ক্রস করেন। ব্যাকে যান, অনেকগুলো বাইরে আউটার সেটাকে কেটে দিয়ে তারপর লোগোটা নিলে মনে ভালো হবে। বোথ সাইড আবার শুরু করেন তো। ভাইয়া আপাতত এটা দেই, কারণ আমি নতুন একটা দেয়া দিব আর কি। সেভ করেন, ওই যে উপরে সেভ করতে, হ্যাঁ এখানে ক্লিক সেভ হয়েছে। ভেরি গুড। পরে যারা জয়েন করলেন ক্লাসে, পরে 2-4 জন জয়েন করেছেন, আপনারা ভিডিও দেখে শুরু করবেন, ভিডিও দেখে এইটা শুরু করবেন। জি হ্যাঁ। এটা 300 বাই 300 না হলে নিবে না, হ্যাঁ। আর যে ট্যাগলাইন, ট্যাগলাইন মানে হচ্ছে শর্ট সামারি, তার মানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন অথবা এটাকে বলা হয় হ্যাঁ শর্ট ডেসক্রিপশন। এটা এখানে ওয়েবসাইটের নিচে যে একটা পরিচয় বহন করে যে আপনারা কি করেন বা এই ওয়েবসাইটের কার্যক্রমটা কি, সেটা সংক্ষেপে কিছু লেখা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলবে এটা। আর দরকার নাই, না এক লাইন দিলেই ভালো লাগছে দেখি। আচ্ছা ওকে। বা আরো কিছু দিলে দিয়ে দেন, আর কিছু শব্দ দিয়ে। সমস্যা নাই। আচ্ছা টিক দিয়ে দেন এখানে। আপনি একটু উপরে তুলেন তো দেখি, মানে আরেকটু উপরে দেখেন। আচ্ছা আচ্ছা এখন এই যে এখানে ডেসক্রিপশন,
ক্লিক করে ডেসক্রিপশন দিতে হবে। 2000 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন দিতে হবে। কোম্পানির অ্যাবাউট আছে না, অ্যাবাউট কোম্পানির অ্যাবাউট আছে, আপনি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে অ্যাবাউটে গিয়ে পেয়ে যাবেন যদি থাকে। ভাই আমরা আসলে ওয়েবসাইটটা এখন রেডি করছি আর কি, এখনো ফুল হয় নাই। তো কিছু কথা লিখে দিতে হবে, আগে তো রাখবো না। হ্যালো ভাইয়া, আমার তো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমি কি করবো? আপনি বলেন দেখি, আপনার ওয়েবসাইট না থাকলে কি করবেন? আপনি কি অ্যান্সার করেন? তো মানে সার্চ দিয়ে সেখান থেকে একটা দিয়ে দেবো, গুগল থেকে না? না, আপনি যেটা শুরু থেকে মার্কেটিং করছেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, একটা ওয়েবসাইটকে টার্গেট করে কাজ করছেন না? জি জি, ওটা দিবেন। ঠিক আছে। অথবা যদি কোনো আপনার ফ্রি কোনো ওয়েবসাইট থাকে সেটাও দিয়ে দিবেন। ফ্রি ওয়েবসাইটের ব্যাপারে অবশ্য ব্যাকলিংক দিয়ে দেখাবো। আচ্ছা, আমি আপনাকে একটা ডেসক্রিপশন দিচ্ছি, আপাতত একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। তো কান কেটে গেল এত শব্দ করতে গিয়ে। অনেক শব্দ হচ্ছে। আমাদের মানে পাশে কনস্ট্রাকশন হচ্ছে তো বিল্ডিং, সেজন্য। আপনি কপি করে বসাই দেন। যেটা দিলাম সেটা হলো নামটা চেঞ্জ করে আপনার নামটা দিয়ে দিবেন। অথবা আমি আরেকটা বাংলাদেশি কোম্পানিটা দিব। আচ্ছা, আমি বাংলাদেশিটা দিচ্ছি। পরে তো এগুলো চেঞ্জ করা যাবে না? চেঞ্জ করা যাবে, আচ্ছা দিয়ে দিলাম, দেখেন যেটা পছন্দ লাগে সেটা দিয়ে দেব। নিচেরটা কিন্তু পুরোটা কপি হলো না। হ্যাঁ ভাই তাহলে ওই যে লাস্ট লাইনে মাঝে বাকি দিলাম। ভাই এই পেজগুলো কি ডিলিট করা যায়? ভাই এই পেজগুলো কি ফিউচারে ডিলিট করা যাবে?
কোম্পানি টাইপ সেম। আচ্ছা, ফোন নাম্বার এখন দরকার নাই, ফোন নাম্বার দিয়ে আগে একটু দেখবো সেভ হচ্ছে কিনা। ভাই ইয়ার দিব কি? যে সালে প্রতিষ্ঠিত হয়েছে দিয়ে দেন, ফোন নাম্বার দিয়ে দেন। অন্যটা ফোন নাম্বার আপনার যেটা ব্যবহার করেন সেটা দিয়ে দিতে পারেন। ফোন নাম্বার এখানে পূর্ণাঙ্গটা ওইভাবে এভাবে আছে দেন। আচ্ছা, স্পেশালিটি দরকার নাই, উপরে দেখি। উপরে ভাই অ্যাড্রেস ফোন নাম্বারটা কিন্তু না দিলেও পারবেন। হ্যাঁ, এটা কিন্তু স্টার চিহ্ন দেওয়া নাই, দেখেন। এটা কিন্তু না দিলেও চলবে, ফোন নাম্বার আগা রাখতে পারবেন। ভাই অ্যাড্রেস দেওয়া লাগবে? কোম্পানি সাইজ এত। সেভ দিয়ে দেবো ভাইয়া? হ্যাঁ, এটা উপর দিকে দেখায় দেন সবাইকে, উপর থেকে। আরো একদম শুরু থেকে দেখান, হ্যাঁ উপর থেকে। হ্যাঁ, তারপরে নিচে। আচ্ছা, ঠিক আছে, সেভ। আচ্ছা, ভেরি গুড, কেটে দেন। নিচের দিকে দেখি, একটু নিচের দিকে। উপরে কভার ফটো দিয়ে দেন। এডিট আছে দেখেন নিচে। না, ওই যে ওখান থেকে দেন। কভার ফটো একটু বড় ওয়াইড হবে। 1128 বাই 191 এটা দিতে হবে, ঠিক আছে? 1128 বাই 191 ছবি কিন্তু সাইজও করতে হবে, কিন্তু এটা নিবে না ভাই আমরা কি মানে ইয়ার দিব? নিবে আপনার ওই সাইজটা হলে সবচেয়ে ভালো হয়। 1128 বাই 191 ভাই আমরা কি ইয়ার ওটা দিব হলে না যে হ্যাশট্যাগ দিব না কোনো? 11 কোথায় ডেসক্রিপশনে উপরে ভাই একটা অপশন আছে তো হ্যাশট্যাগ দেওয়ার। হ্যাশট্যাগ, হ্যাঁ সবই দিব, আমরা সবই দিব। 1128 বাই 191 দিলে এটা পারফেক্ট ভাবে নিবে। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। জি এটা তো লোড হচ্ছে। যাবি? না হয়ে গিয়েছে এখন। আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, উপরে দেখি, উপরে একটু উপরে হ্যাশট্যাগ, অ্যাড হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ক্লিক করেন। হ্যাশট্যাগ বলতে বুঝতে পারছেন কিওয়ার্ডের অর্থ আর কি।
জি এই ভাই। টাইগার বিডি দিবেন, টেক দিবেন, সফটওয়্যার দিবেন, এগুলো লাগাই দেন। জি ভাই দিয়েছি। তিনটা দেওয়া যাবে। ঠিক আছে, সেভ করে দেন। কেটে দেন ওটা। এই যে বাম দিকে দেখেন লোকেশনটা অ্যাড করে দেন, বাংলাদেশ। উপরে ছিল ও বাংলাদেশ। এটা ক্লিক করলে স্ট্রিট অ্যাড্রেসটা দিবে না, মাই স্ট্রিট অ্যাড্রেস দিতে পারেন, এটা দিয়ে দেন অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেন। স্ট্রিট অ্যাড্রেস জি ভাই। দিয়ে দেন একটা কিছু। পুরোটা টান দেন, নিচ পর্যন্ত টান দিতে হবে, নিচ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কেটে দেন, পিছন থেকে হাই হাতে কাটেন একটু। নর্কি বাজার, নর্দা বাজার, আরো কাটেন। তাহলে ওই পর্যন্ত নেবে নাকি? অতটুকুই মনে হয় নেবে, কিন্তু অতটুকু নিয়ে কি বুঝতে পারবে? না ভাই এটা তো হচ্ছে না। না ওটাই হবে, কিন্তু হাই ভাবে লিখে লিখে দেখো। ভাই এমনি ঢাকা দিয়ে হিসেবে ঢাকা দিয়ে, ঢাকা। আচ্ছা ওটা বাদ দেন, সিটি ঢাকা। আচ্ছা স্টেট, স্টেটে জায়গার নাম দিয়ে দেন একটা। ঢাকায় দেন ভাই, ঢাকায় দিতে হবে। দেন ঢাকায় দেন। পোস্টাল কোড ওই যে কোথাকার, হ্যাঁ এরিয়ার পোস্টাল কোড। ঢাকার পোস্টাল কোড আপনার এলাকায় হ্যাঁ, পোস্টাল ঢাকার কোড কত? 1212 এই জায়গায় থাকেন ওই জায়গার পোস্টাল। ঠিক আছে, সেভ। ওটা হেডকোয়ার্টার। এখন আমাদের সব কমপ্লিট, একটা পোস্ট করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটা পোস্ট করে দেন। ভাই কি পোস্ট করবো এখন? এটা পোস্ট করে দিবেন যে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মানে সফটওয়্যার সহ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। তারপরে আপনাকে গিয়ে লিংক দিয়ে দেন। We provide software services also as well. Like পোস্টের ডেসক্রিপশন কি বেশি বড় করা দরকার আছে? আমি কয়েকভাবে বলেছিলাম, একটা হলো জাস্ট 1-2 লাইনে অথবা একটু ডিটেইলস দিবেন, কোনটা একবারে শর্ট দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। একদম অ্যাট্রাকটিভ কথাটা দিয়ে বলবেন যে আপনি কি এটা খুঁজছেন বা আপনি কি এটা চান, লিখে দিতে তারপরে দিয়ে দিবেন, অথবা আর একটু সুন্দর করে গুছিয়ে যেভাবে লিখি সেভাবে দিয়ে দিবেন।
লিঙ্ক তো ভাইয়া শর্ট করার দরকার নেই, ওরাই তো অটোমেটিক শর্ট করে, ঠিক না ভাইয়া? পোস্টের পরে আচ্ছা ছবি দিতে হবে। হ্যাঁ ছবি দিতে হবে, এটা প্রিভিউ নাও হইতে পারে, স্পেস দিতে হবে, স্পেস দিলে ওরা এই করবে না। ছবি দিতে হবে এবং শেষে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। ওই যে google.com না লিখে আপনি ওখানে লিখলে চলে আসবে। আচ্ছা যাই হোক, জি ভাইয়া জানি। কানিজ ফাতেমা আপনি দেখি 2টা গিগ পাবলিশ করেছেন তাই না? জি ভাইয়া। মার্কেটিং করতে থাকেন, মার্কেটিং। ভাই কালকে একটা তো বায়ার নক দিছিল, পরে ঝামেলা বেঁধেছে। যাই হোক, কাজগুলো আপনি মোটামুটি ভালো বুঝেন, কিন্তু নিয়মিত ক্লাস করবেন আর প্র্যাকটিস করবেন, মার্কেটিং করেন বেশি বেশি, কাজ দ্রুত পেয়ে যাবেন। আপলোডের অপশন আছে না? আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে প্রিভিউ হচ্ছে না, শো করছে না নাকি? পোস্ট করার পরে শো করবে। আপলোড করেছেন ছবি? না ভাইয়া। আচ্ছা আপলোড করেন। আপনি কোথায় ক্লিক করেছেন দাঁড়া, ওটা কেটে দেন তো দেখি। ওপেন করেন, ওপেন করেন। এটা তো এডিট আর্টিকেল ডাটা আসছে। আচ্ছা এটা কেটে দেন, এটা কেটে দেন, ক্রস করেন এটা, ডিসকার্ড। আচ্ছা চলে আসছে। আচ্ছা দেখি। পোস্ট ছবি ভাই কমপ্লিট। ছবিটা কই গেল? ডেস্কটপে রাখলে ভালো হতো। এই তো এবার হয়েছে। এবার এন্টার চেপে হ্যাশট্যাগ কিছু দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটটা আরেকটু উপরে উঠে দেন, গ্যাপ অত গ্যাপ না রেখে। হ্যাঁ হ্যাঁ, এবার থাক, বাস হ্যাশট্যাগ গুলো খেলতে হবে।
ভাই আরো দিব? না না, দরকার নেই। পোস্ট দিয়ে দিব। হ্যাঁ, পোস্ট করবেন। ভেরি গুড জব। আচ্ছা, তো এই যে একটা পেজ, এটা বিজনেস পেজ তৈরি করলেন, এই বিজনেস পেজের লিংক ওটা হচ্ছে যে নাম্বার পর্যন্ত, তাই না? এখন টাইগার টেক বিডি তে ক্লিক করেন তো, বা হোমে টাইগার টেক বিডি, না টাইগার প্রোমোতে ক্লিক করেন। ভাই কথা বুঝতে পারছি না ঠিক মতো। মানে আপনার লিংকটা, পেজের লিংকটা, এটাই তো মনে হয়, তাই না? এতটুকু একটা কপি করেন, কপি করে একটা একটা ট্যাবে দিয়ে দেখেন। আচ্ছা, চলে হয়ে গেছে। তো আপনি আপনি যে এখানে কাজটা পারেন, সবাইকে বলছি, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়ান পেজ, আপনারা যে কোর্সটা করছেন, আপনারা নিজেরাই ভাই আমিজুর ভাই স্পিকারটাকে মিউট করে দেন ভাই। আপনারা নিজেরাই নিজেদের জন্য একটা পেজ তৈরি করবেন। পেজ তৈরি করে ওইখানে আপনি পোস্ট গুলো করবেন, মানে একটা কোম্পানির হয়ে, মানে আপনি নিজে একজন, কোনো কোম্পানির ওয়েবসাইটও নাই, কিছু নাই। পরবর্তীতে আমি দেখাবো কিভাবে ওয়েবসাইট করা যায়, সেভাবে ওয়েবসাইট তৈরি করে আপনি সেটা অ্যাড করতে পারেন, অথবা ওয়েবসাইট না দিয়ে জাস্ট আপনার সার্ভিস গুলো এখানে পোস্ট করতে থাকেন। তাহলে অনেকেই আপনার এখানে যখন ফলোয়ার বাড়বে, বা ধরেন মানুষ যখন বেশি জানবে, ফলোয়ার বাড়বে, এবং এখান থেকে আপনি পোস্ট করবেন বেশি বেশি, এবং ওনাদেরকে আপনাদের নিজের প্রোফাইল থেকেও করবেন। দুই ভাবে করতে হবে, এটা দিয়ে করতে হবে, ওটা দিয়ে করতে হবে। তবে পেজের টাইটেলটা এমন দিবেন যাতে করে মানুষ সার্চ করে আপনারটা পেতে পারে, রিলেভেন্ট। তার মানে কি দিবেন? মার্কেটিং টাইপের দিবেন, এসইও টাইপের দিবেন, ডিজিটাল মার্কেটিং টাইপের দিবেন। কেউ যদি গেস্ট পোস্ট নিয়ে কাজ করেন, তাহলে ব্যাকলিংক বা গেস্ট পোস্ট দিয়ে করবেন, আর্টিকেল, প্রেস রিলিজ দিয়ে করবেন, তাই না? বিভিন্ন টপিক আছে যেগুলো দিয়ে করবেন। তাহলে এখান থেকেও কিন্তু কোম্পানির অর্ডার পেতে পারেন, কোনো ক্লায়েন্টের অর্ডারও পেতে পারেন। এই কাজটা এখনই শেষ করে ফেলেন, কেননা আমরা নতুন টপিক শুরু করব, মানে আজকে অন্য টপিক দিয়ে করাবো। এই কাজটা যারা বাকি আছে তারা করে ফেলেন। ফুল ডিটেল, কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস সবকিছু ওই নামেই তো করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, না আপনারা চাইলে নিজেদের দিয়েও করতে পারেন, নিজেদের। আমার তো বিজনেস নেই, মানে নিজস্ব বিজনেস নেই, সেক্ষেত্রে কি ওয়েবসাইট চাই? আপনার এটা বিজনেস না, এই যে আপনি সার্ভিস গুলো দিচ্ছেন, আপনি যে কোর্স করছেন, এটা তো আপনার বিজনেস। ভাই আমি তো অলরেডি মানে ওইখানে আমি যেই আমি ওয়েবসাইটের উপর কাজ করতেছি, ওয়েবসাইটে একজন একজন করে বলেন। ভাই বলতেছি যে আমি তো অলরেডি ক্রিয়েট করছি আপনার যে ফেসবুকে যে টপিক নিয়ে কাজ করতেছি, যার ওয়েবসাইট নিয়ে একটা ফেক, ওইটা দিয়ে আমি ক্রিয়েট করছি একটা পেজ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখন কি ভাই আবার আলাদা আমার সার্ভিসের জন্য করব একটা? করতে পারেন, করা যাবে তো। জি ভাই। ভাই আমার নামে যখন করবো, তো সেক্ষেত্রে আমি লিখবো যে মানে আমি এই ধরনের সার্ভিস প্রোভাইড করি, তাই না? আচ্ছা। ভাইয়া এই ওয়েবসাইটটা কি বাংলাদেশি হইতে হবে না বিদেশি হইলে হবে? না, আপনারা যদি ওয়েবসাইট দিয়ে করেন, তাহলে যেটা দিয়ে করছেন আপনি সেটা দিয়ে করবেন। ভাই একটা বিষয় হলো যে ওয়েবসাইট এবং সার্ভিসের সাথে যদি মিল না থাকে, ওয়েবসাইটে সার্ভিস মিল রাখবেন আপনি। দেখেছে আমি যে বিষয়ে কাজ করতেছি বর্তমানে, এই বিষয়ের উপর আমার কোনো ওয়েবসাইট নেই।
আপনি দুইটা স্যার বিষয় আমাকে এখন বুঝছেন। ওয়েবসাইটের জায়গায় না, আপনারা দুইটা করবেন, সেটা হলো যদি আপনারা যে কোম্পানিতে প্র্যাকটিস করছেন সেটা দিয়ে করবেন, সব ওই ডিটেলস দিয়ে, অথবা আপনারা নিজেদের জন্য করতে পারেন, আপনি যে ডিজিটাল মার্কেটিং করেন, এসইও করেন, ব্যাকলিং করেন, এইটা দিয়ে। আমাদের ভাই স্যার আমরা কি আমাদের ফাইবার প্রোফাইলটা দিয়ে দিতে পারি আপাতত ওই জায়গায়? ফাইবার প্রোফাইল কি নিবে ওখানে পারমালিঙ্ক? আচ্ছা দিয়ে দেখতে পারো নিচে কিনা। শুনতেছি তো আমি। আচ্ছা ভাইয়া, এখানে তো পেজ লিমিট দিয়ে দিল 10টা। ধরেন আমি এখন 2টা বা 3টা করলাম, বাট ইন ফিউচারে আমার কোনো কারণে বিজনেস ক্রিয়েট হলো বা আমি অনেকগুলো পেজ প্রয়োজন, তখন আমি কি আমার এই আগের পেজগুলো ডিলিট করে নতুন করে করতে পারবো, নাকি ওই নতুন আরো অ্যাকাউন্ট করবে? এখন 10:30 না, বাজে। এখন ধরেন ওই যে লিমিট আছে যে 10টা। হ্যাঁ বৃষ্টি আছে না, নতুন অ্যাকাউন্ট করবেন, অন্য অ্যাকাউন্ট। লিংকডইন? হ্যাঁ। ভাবি কাছে গা বুঝছো? এখন লিংকডইনে কি আপনার মানে ডাবল প্রোফাইল হলে প্রবলেম হয় না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের ভিতরে এখানে কেউ আছেন যারা এখন পর্যন্ত গিগ মার্কেটিং করেননি? প্রত্যেকদিন সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে সেখানে ফলোয়ার বৃদ্ধি করবেন আর গিগ মার্কেটিং করবেন, নতুন নতুন টপিক দিয়ে করবেন। আপনি এসইও ক্লাসটা করেননি, তারপরে আপনি এসইও দিয়ে পোস্ট করবেন। ব্যাকলিংকের ক্লাস করেননি, তারপরে সেটাতে করবেন। কিওয়ার্ড রিসার্চ। যদি ভাই একটা কাজ এসে যায় বা তারা যদি একটা স্যাম্পল চায়, তাহলে কিভাবে কি করতে হবে? প্রচার করতে থাকে, কাজ আসলে কাজ করা যাবে তো। না, ওনার তো প্রথমেই এই একটা কাজের স্যাম্পল চাই, দেখতে চাই। স্যাম্পল দেওয়া যাবে। আচ্ছা ভাই, আপনি কি নিয়ে মানে আপনি আমাদেরকে কি আপলোড করাবেন ওগুলো যদি বলে দিতেন, তাহলে একটা একটা করে শুরু করতাম, মানে আপলোড করে রাখতাম, পরে আপনি দেখে দিতেন। আমি অলরেডি কিছু বলেছি, আর কিছু আপনারা নিজেদের দিয়ে করবেন। আপনারাও রিসার্চ করেন কোনগুলো দিয়ে আপনি কাজ ভালো করতে পারবেন। ইমেল মার্কেটিং নিয়ে কিছুদিন রিসার্চ করলাম, তো ওখানে ভালোই ইমপ্যাক্ট আছে, কাজ আছে এখানে। জাহিদ ভাই, ভাইয়া বলছে তো আপনার এই যে অন পেজ, তারপরে গেস্ট পোস্ট, ঠিক আছে, তারপরে ইনফ্লুয়েন্সার আর হচ্ছে ব্যাকলিং, এইগুলো হচ্ছে মেইন গিগ হবে আর কি আমাদের। এরপরে আপনার যে 2-3টা থাকবে না, ওগুলো আপনার চয়েস বা যার যার চয়েস অনুযায়ী শেষে বা যে যেই কাজে এক্সপার্ট মনে হয় ওই কাজে করবে আর কি। ভাই সবাই রেসপন্স করেন, সবাই চুপ হয়ে গেছেন, বুঝলাম না। রাজু ভাই আছে, সুশান্ত ভাই,
শামিম ভাই, তানভীর ভাই, অপু ভাই। জি ভাই আছে তো। ভাই অ্যাকচুয়ালি আমি এখনো গিগ নিয়ে এখনো মার্কেটিং করতে পারি নাই। তাই না? বুঝছেন ভাই ঘুমান ঢাকায় তো বৃষ্টি হচ্ছে ভাই, করা। প্রচুর ভাই, প্রচুর। ভাই এখন হচ্ছে ঘুমানোর সময় এই মুহূর্তটা, ভালো একটা ঘুম হবে। ঘুমাইলে হবে না। আচ্ছা ভাই মিরপুর অলরেডি কক্সবাজার হয়ে গেছে, মিনি কক্সবাজার। আধা ঘন্টা ব্রেক দিন। ভাই কক্সবাজার 5 মিনিট বৃষ্টি, আরে 5 মিনিট বৃষ্টি হলে মিরপুর কক্সবাজার হয়ে যায়। হ্যাঁ, এটা একদম নরমাল একটা জিনিস ভাই। হ্যাঁ, এই জন্য মিরপুরকে গণায় ধরি না, মিরপুরকে সবসময় কক্সবাজারে ধরি। হাউ লাকি, হাউ লাকি ভাই, টাকা পয়সা কক্সবাজারে ফিল ভাই। ভাই শুধু ভাই বাসার কতটুকু যে মধ্যে লাগি, থাকলে বোঝা যায়। হ্যাঁ ভাই কতটুকু যে লাগি এটা বোঝাই যাবে, বাসা থেকে বাড়িতে পারেন না। বাসা থেকে বাড়িলেও বোঝা যায়, তারপর বাসা থাকলেও বোঝা যায়। ভাই বাইরে একটু দেখেন তো বাইরে রিকোয়েস্ট আসছে কিনা। আমার আছে স্যার। তোমার তো মনে হয় 500-600 থাকে। জি স্যার, এখন 614, কিন্তু স্যার এগুলা অনেকগুলা আকাজ, আমাদের নাই। অনেকগুলা আকাজ আছে স্যার, বুঝি না এগুলা কি বলে। না আমারও নাই। স্মল গেমিং ওয়েবসাইট। আচ্ছা অনেক সময় দেখলাম যে এটা 12টার পরে কিন্তু আসা শুরু করছে। আপনারা মাঝে মধ্যে চেক করবেন। তারপরে আবার হচ্ছে সন্ধ্যা 6টা 5টা 6টার দিকে আসে, আবার রাত 12টার দিকে আসে। হ্যাঁ 12টার পরে এরকম দিকে আসে। রাতে 12টার পরে অতিরিক্ত আসে, অনেক বেশি আসে। রাতে হাজারে বসে থাকে একটা পোস্ট করার জন্য। যখন আমি দেখি সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট, আমি পোস্ট করা শেষ দেখি 12-15টা করা শেষ সাথে, মানে এত দ্রুত করে। তারপরে দেখি শেষটার সাথে সাথে 12টা 15টা। ভাই হ্যাঁ ভাই, এই যে সোশ্যাল মিডিয়ার জন্য একটা টেমপ্লেট বানায় রাখবেন, যে ডেসক্রিপশন মানে কয়েকটা টপিকের উপরে ডেসক্রিপশন বানাই দিবেন। একটু কষ্ট করে বসে ডেসক্রিপশনটা বানাই দিবেন। জাস্ট মূল টপিকটা দেখবেন আর ওটা কপি পেস্ট মেরে আপনি অফার দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ। আরেকটা হলো ইউটিউবে বেশি অফার আসে, তো সেক্ষেত্রে ইউটিউবের কাজ যদি নিতেই হয়, তানভীর এটা কি মানে কতদিন সময় সম্ভব? মানে আমি যেভাবে দেখছি এভাবে কাজটা হচ্ছে, কিন্তু খুব সময় লাগছে বা অনেক সময় হচ্ছে না। কত সাবস্ক্রাইবার লাগবে স্যার? মানে ধরো 1000-এর জন্য। 1000-এর জন্য স্যার মিনিমাম তো 20 দিন লাগেই স্যার। কারণ ওই আবার অনেকগুলো আছে 5 দিনে হয়ে যায়, এগুলা স্যার বোর্ড এগুলা থাকে না। না ব্লগ করলে তো লাভ হবে না। হ্যাঁ ইউটিউবের জন্য ভাইয়া, হ্যাঁ একটু আর সময় দিলে ইউটিউবের জন্য অবশ্যই 1000 সাবস্ক্রাইব $50 মতো যাবেন, 45-50 এরকম যাবেন। 2000 টাকা আমাদের তাই কি কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার। মানে যারা ইউটিউব নিয়ে অফার দিবে, তো তাদের কি ওইখানে আমরা রিকোয়েস্ট পাঠাবো কিনা? ওই যে বললাম 50 দিবেন 1000 যদি এরকম ই করে তাহলে। আর 20 দিন 25 দিন সময় দিবেন, 25 দিন সময় নেবেন। মিনিমাম 20 দিন লাগবে কমপক্ষে, কারণ 20 দিনের কম হলে ওগুলা ড্রপ হয়ে যাবে, আর নন ড্রপ দিতে চাইলে 20 দিন ক্লাস লাগবেই। আচ্ছা ভাই, এই যে আপনি তো আজকেও ক্লাসের শুরুতে বললেন ভাই আজকে 25-30 দিন। হ্যাঁ ভাই আপনি তো আজকেও ক্লাসের শুরুতে বললেন যে এইসব ইনক্রিজ ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলা ইউটিউব বলেন বা যে কোনো প্ল্যাটফর্মেই তারা মানে না ইয়ে বলবেন, অডিয়েন্স বলবেন, যে অডিয়েন্স দিবেন। হ্যাঁ তো এটা কি ভাই আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হতে পারে ফাইবারে? না এগুলো না অফারে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি গিগে লিখে রাখলে সমস্যা আছে। হ্যাঁ বুঝতে পারছেন? গিগের গায়ে লেখা যাবে না। মেসেজের ভিতরেও যদি আমি বাইরের সাথে এরকম কন্টাক্ট করি এইসব ব্যাপারে, ওটা কি সমস্যা হবে?
সমস্যা নাই এগুলো সমস্যা নাই। চ্যাট করলে কোনো সমস্যা নাই, চ্যাটে কোনো প্রবলেম নাই, অফারেও কোনো সমস্যা নাই, কিন্তু চ্যাটে আপনার আপনি গিগে যেন ওই ই না থাকে। চ্যাটে আপনি ডাইরেক্ট সাবস্ক্রাইবার লিখতে পারবেন। না, ওখানে লেখা যাবে না, আমি ওখানে লিখলাম। অন্য সিস্টেমে বুঝতে না লেখাই ভালো। মেইন কথা হচ্ছে ভাই অডিয়েন্স বলবো সরাসরি নাকি? হ্যাঁ ওইটাই ভালো। অডিয়েন্স আমি আপনাকে পার্মানেন্ট এবং রিয়েল কিছু অডিয়েন্স দিব। বুঝতে পারছি। আর যদি মিনিমাম 1000 সাবস্ক্রাইবার চায় তাহলে আমি 20 দিন থেকে 25 দিন সময় নিব। আপনি 30 দিন নেবেন। 29 হ্যাঁ এরকম নেবেন। আর ডলার চার্জ করবো কত ভাই? 45 থেকে 50। না 50 ডাইরেক্ট 50। ঠিক আছে ভাই। জি। কালকে একটা অফার দেখলাম, সেখানে ইনস্টাগ্রাম 5K ফলোয়ার্স আছে $5 ফিক্সড সে $5 দিবে। ভাই ইনস্টাগ্রাম ফলোয়ার থাকে না, এটি ড্রপ করে। লাইনকে বলতে হবে যে ভাই তোমাদের নিচে তুমি চাইলে মনে হয় যদি সিস্টেম থাকতো তুমি আরো কমাই দিতে। ওটা কি আচ্ছা সম্ভব? ভাই, আমরা যখন ওটা কি সম্ভব 5K ফলোয়ার ইনস্টাগ্রামে? সবই সম্ভব, কিন্তু ডলার এত কমে হয় না, আরো বেশি লাগে। আরো বেশি বলতে কি রকম? যদি একটা ওরা যে আইডিয়া দিতেন। ওরা যেহেতু চাচ্ছে তার মানে অবশ্যই কাজ হয়, তাই না? আমরা তো করি। তো পার ডেতে $15 করে চাইবেন। এটা কি আমরা নিব? এরকম কাজ হলে আমরা নিব। এরকম তাহলে নিতে পারেন। ফলোয়ারগুলোকে হচ্ছে ইনস্টাগ্রামের যে ফলোয়ারগুলো, এই যে কাজগুলো, এগুলো কি বুস্ট ইনস্টাগ্রামে কি বুস্ট করে করা লাগে নাকি কিভাবে? না, এইটা হচ্ছে আমি যাদের চেক করে নি, ওরা কিভাবে করে আমি জানি না, ওইটা জানি না। আর এটা বুস্ট ইনস্টাগ্রামে বুস্ট করা যায় স্যার? না ইনস্টাগ্রামে তো করা যাবে, ওই যে অ্যাডভার্টাইজিং কথা বললাম, ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে, হ্যাঁ ওখান থেকে করা যায়, কিন্তু ওইটা দিয়ে লাইক আসবে কি না এটা তো কোনো সিকিউরিটি নাই, ফলোয়ার বাড়বে কি না, কিন্তু ওরা অন্য পদ্ধতিতেও করে। থাকে না এই ক্ষেত্রে ভাই, হ্যাঁ অন্য পদ্ধতি, এই ক্ষেত্রে ভাই হাইয়েস্ট চান্স থাকে অ্যাকাউন্টটা বাদ হয়ে যাওয়ার। আমি একটা ওয়ে দেখছিলাম, তো ওই টাইমে কি আমরা আমাদের গিগের লিংকটা দিয়ে দিব? হ্যাঁ আপনারা সব দিক থেকে ট্রাই করেন। বাই রিকোয়েস্ট আর মার্কেটিং ছাড়া বলে নাই, যে কোনো ভাবে একটা রিভিউ আপনারা কালেকশন করার চেষ্টা করেন। আগে ভাই লিংকে এই রোমানিয়ার এক মহিলা থাকি ডায়মন্ডের অর্নামেন্টস বিক্রি করে, ওনার এই লিংকডইনে যে প্রোফাইল আছে ওইখানে গিয়ে লিংক দেখলাম, লিংকে দেখি ওনার আইডিতে পোস্ট করছে সবগুলো, মানে ওনার প্রোডাক্ট। তাকে বুঝতে কিছু কথা দেখলাম যে আপনার বিজনেসের জন্য, বিজনেসটাকে গ্রো করার জন্য, মানে ওনার ওয়েবসাইটটা আবার অনেক ভালো, আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দর, কিন্তু আপনার এটার জন্য যদি আপনি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বিজনেস পেজ ক্রিয়েট করেন তাহলে আপনার বিজনেসটা আরো গ্রো করবে। তো এইগুলো দেখে করছি, কিন্তু এখনো রিপ্লাই পাইনি। দেখো তাকে এইভাবেই করতে পারো কিনা, একটা স্ক্রিনশট নিব, একটা ভিডিওগুলো অন করে দিবেন। আর একজন যে ঘুমের কথা বললো, ওই কি ঘুমাই গেল নাকি? আছেন আপনি? জোসেফ ভাই না ওই বলেনি, আরেকজন বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা 20 মিনিটের ব্রেক দিচ্ছি। অলরেডি দেখেন এখন সাইডে আসে না এখন। 20 মিনিটের ব্রেক দিলাম। তানভীর আহমেদ, রেকর্ডিং চলছে না? কি ভাই, রেকর্ডিং চলছে। থ্যাংক ইউ। আমিদের ভাই 1 মিনিট। হ্যাঁ আচ্ছা, রিভিউর বিষয়টা যে আসছে,
আমি কি কোনো বায়ার মানে ধরেন আমাদের লোকাল বায়ার থেকে যদি রিভিউটা নেওয়াইতে পারি, সেজন্য তাকে ধরেন ফাইবারের অ্যাকাউন্ট যদি আমি ওপেন করাই, তাকে কি আপনার ওর ওই মানে আমাকে অর্ডার প্লেস করার জন্য ওর কি ডুয়েল কারেন্সির কার্ড এডিট করতে হবে ওর অ্যাকাউন্টে? মানে ডলার, হ্যাঁ মানে ওই ক্রেডিট কার্ডে তার ডলার থাকতে হবে, তা না হলে তো ডলার সেই করতে পারবে না। বাংলাদেশি কোনো বায়ার রিভিউ দিলেও কি আমাদের কোনো ভালো কাজে দিবে? হ্যাঁ, ফাইবার থেকে না, বাংলাদেশের থেকে আর্ন করছে না। আমি এর আগে যে জুনাদ আহমেদ বলক স্যারের সাথে মিটিং হলো, ওখানে প্রায় আমরা 1000 মেম্বার ছিলাম। তো সেখানে আর্নিংটা দেখালো যে সব থেকে আর্ন হয়েছে ইউএসএ থেকে। মানে এলইডিবি তে বর্তমান মানে এখন পর্যন্ত আপনারা মানে স্টুডেন্টরা আর্ন করেছে সব থেকে বেশি আমেরিকা, তারপরে ইন্ডিয়া, এরপরে আরো অনেক কান্ট্রি আছে, বাংলাদেশ থেকেও আছে। তো বাংলাদেশে অনেকে পোস্ট করতো, আপনি পোস্ট করতে পারবেন। মানে আপনার একটা কাজের দরকার, আপনি পোস্ট করতে পারবেন, হায়ার করতে পারবেন যদি ডলার থাকে আপনার অ্যাকাউন্টে। বুঝতে পারছেন? তার মানে ওই যে ডলার এন্ডোর্সমেন্ট ছাড়া সে আমাকে হায়ার করতে পারবে না লোকাল মার্কেটে। অর্ডার প্লেস করতে পারবেন। ভাই এখন আমরা একজন আরেকজনকে হায়ার করতে পারি না, অর্ডার প্লেস করতে পারি না। কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, পারবেন, আপনার কাজের জন্য পারবেন। যে আমি একটা কাজ দেখাইলাম, কিছু ডলার খরচ হলো, আমাদের তো কার্ড আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই সম্পর্কিত আমি বলি, এই সম্পর্কিত যত ধরনের কথা আছে আমাকে মেসেঞ্জারে কল দিবেন, ঠিক আছে? এখন যেগুলো বললেন সেগুলো ঠিক আছে, আরো যদি জানতে চান ফোন দিবেন। ফজলুল করিম রাজু বা যেটা বলছেন আমি বুঝতে পেরেছি। তো লোকাল আপনি ধরেন কাজ করছেন, এখানে তো একটা ব্যাপার আছে, সেটা হলো যে লোকাল কাজগুলো তারা কাউন্ট করবে কিনা এটা নিয়ে আমি একটু শুনবো। হ্যাঁ, আপনাদের যেটা ল্যাপটপ উইন হওয়ার জন্য বা আর্নিং সোর্সটা বাড়ানোর জন্য আপনাদের অবশ্যই আর্নটা বেশি হতে হবে। বেশি বলতে ধরেন এই ব্যাচে সর্বোচ্চ আর্ন করলো $300, অনেক ভালো, কিন্তু এটা এর বেশি কেউ করেনি, তার মানে সে ব্যক্তির সর্বোচ্চ আছে। তারপরে আরেকজন আছে $200, সে হবে সেকেন্ড, ঠিক আছে? ধরে নিচ্ছি যে ব্যাচে $250 হাইস্ট, এর উপরে হচ্ছে না, সেই কিন্তু ফার্স্ট। তো লোকাল ভাবে মনে হয় কাউন্ট হবে কিনা জানি না, তবে এই যে মার্কেট প্লেসে অ্যাকাউন্টের মাধ্যমে যদি এরকম ভাবে হায়ার করে তাহলে সেটা 100% হবে, ঠিক আছে? এই সম্পর্কিত সকল সহযোগিতার জন্য আমাকে ফোন দিবেন, অবশ্যই ভালো সমাধান দেবেন। স্যার আমার লিংকডইন পেজটা হচ্ছে না। আচ্ছা, ট্রাই করতে থাকো, একটা 20 মিনিটের ব্রেক নিলাম। আর এতে ফজলুল করিম ভাই যে কানিজ ফাতেমা, সবাই তো মনে হয় এখন ব্রেকফাস্ট করবে। যাই হোক, কিছুক্ষণ পরে তুমি আবার ট্রাই করবে। হ্যাঁ, সবাই চলে আসবে। আচ্ছা স্যার, ঠিক আছে। কি রুবি ভাই কি লাগবে বলেন? তানভীর দাদা বলেন কি লাগবে? আমি ব্রেকফাস্ট করে ফেলছি, মাত্র শেষ করলাম। কোনটা দিলে কোনটা আসে ভাই? ক্রিয়েট পেজ দিলে এরর দেখায়। উপরে টানতে দেখি, ঠিকই আছে সব। আপনি এ ভাই, তানভীরের কাজ শেষ হলে ভাই আমার পিন্টারেস্টে একটা পোস্ট দিউম ভাই, একটু সিস্টেমটা করে দেন তো, আমি অর্ধেক গিয়ে আটকে রইছি। আর রিলোড দেন তানভীর ভাই, একটা রিলোড দেন। টুইটারে রিলোড দিমু, আমি পিনই তো আমি ঠিক করি না, পিনটা দেখে নেন তারপরে দিমনি। আচ্ছা, স্যারের যে লিংকটা দিয়েছে ওই লিংকটা থেকে গেলে তো আমার এরকম আসে না, আসে গো টু লিংক ভিজুয়ালটা কেটে দেন ফটো দিয়া। ভাইয়া বুঝলাম ভাই, ভাই ওই লিংকটা, হ্যাঁ ওই লিংকটা পেস্ট করলে আসে গো টু লিংকডিন সেটিং। ওই না দেখে তো বলতে পারবো না ভাই, দেখতে হবে একটু। ইসমাইল ভাই, আপনি আপনার প্রোফাইলের সব কাজ শেষ করছেন লিংকডইনের? প্রোফাইলের সব কাজ শেষ করছি, কিন্তু আরো তো অনেক সেটিং আছে যেগুলো করা যায়। না না, আপনি বুঝেন নাই। আপনার প্রোফাইলে দেখবেন যে নিচে স্টার দিয়ে যে 7-8টা টাস্কের যে একটা বার আসে, ওই বারের সবগুলো ফিল আপ করছেন? ওই বারে সবগুলো ফিল আপ করছি, ওই বারটা এখন আর নাই। তানভীর চৌধুরী ভাই, হ্যালো। কেন আসতেছে আইডিয়া নাই। একটা
করতে চেয়েছিলাম কিন্তু পোস্টটাও করতে পারিনি, করতে হ্যাঁ পারিনি। ফয়সাল ভাই, মানে কে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই আমি বলতেছিলাম তানভীর ওয়েবসাইট নিছে, ঠিক আছে